বোধহয় সময় চলে এসছে শীতকে বিদায় জানানোর, কারণ সেও আর থাকতে চায় না। বলো কেন? শীত বলছে যে আমার এই সুন্দর কুয়াশায় ভেজা সকাল, সুন্দর মনোরম প্রকৃতি অর্ধেকের বেশি লোক সেই সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়, না দেখে, না উপভোগ করে। তো কি হবে থেকে? এই আমাদের কি বুঝিয়ে গেল যে আমরা কতটা অলস, কতটা আরাম প্রকৃতির? আর হিসাব করো যে কটা শীতের সকালই আমরা দেখলাম বা উপভোগ করলাম। সে যাই বলো, কিন্তু মিস করব সেই মেঘের মতো কুয়াশা, সেই লেপ মোড়া আরামের ঘুম, সেই মনোরম সকাল, কষ্টের ওঠা, হা করলেই মুখ দিয়ে ধোয়া, সেই নেওড়ে মোড়া ঘাসের ওপর ব্যায়াম, যা শীতকাল আমাদেরকে উপহার দিয়েছিল। কিন্তু সে আর আসবে না, আর আসবে না ডাকতে সেই কুয়াশা জানলা দিয়ে। আর এই সূর্যের তাপ, যেটা শীতকালে খুবই সুন্দর একটা অনুভূতি দেয়, সেটা গরমে আস্তে আস্তে বিরক্তিতে পরিণত হবে। মজার ব্যাপার হচ্ছে এই ব্যায়াম করতে করতে মাঝে মাঝে গিয়ে মায়ের কাছে গিয়ে কিছু খেয়ে আসা। মানে এখানে কোনো ডিসিপ্লিন নেই, সত্যি বলতে কোনো ডিসিপ্লিন নেই, কোনো নিয়ম নেই যে এইভাবেই ব্যায়াম করতে হবে, এই রুটিনে ব্যায়াম করতে হবে, কখন শুরু করতে হবে, আবার কোথায় গিয়ে থামতে হবে। একটা মজার খেলা, যে কোনো স্থানে যে কোনো সময়ে আমরা রেডি। পথ চলতে হবে তো সেই একইভাবে, হোক শীত কিংবা গ্রীষ্ম। আমরা সর্বদাই একে অপরের প্রতি নির্ভরশীল। একটা কথা তো নিশ্চয় মানো যে সারাদিন যাই করো না কেন, দিন শেষে শুধুমাত্র আপন বলতে কিন্তু এরাই। তাই চেষ্টা করো সব থেকে বেশি সময় এই মানুষগুলোর সাথে কাটানোর, কেননা শুধু এরাই আছে যারা তোমার সফল এবং অসফল দুটোতেই সমানভাবে খুশি হয়।